হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন সন্ধ্যার সময় নিয়ে চলে আসলাম মুরগির পা, কলিজা, ঘিলা, মাথা আর এগুলা দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। তাই এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। বাড়িতে বিয়ের দিন সকালে যখন এই খিচুড়িটা রান্না করা হয় তখন কিন্তু পেট ভরে খাওয়া যায়। তো আমিও চেষ্টা করবো আজকে ওইরকমভাবে রান্না করার জন্য। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এখন দেখেন আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিক দিয়ে হাঁড়িতে পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম তেল, দারচিনি, এলাচ, তেজপাতা। এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব, পেঁয়াজটা কষিয়ে নেব। তো পেঁয়াজ কষানো হলে সাথে দিয়ে দিব খিচুড়ির মশলা। তো ঘরে তৈরি করা মশলা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। তো এদিক দিয়ে দেখেন পেঁয়াজ কষানো শেষ। এখন দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, এগুলো সব শিলপাটায় বাটা। আর এখন দিয়ে দিব রসুন বাটা। তো আমি কিন্তু শিলপাটায় বাটা মশলা দিয়েই বেশিরভাগ মাংস রান্না করি। তো যখন হাতে সময় কম থাকে তখন ব্লেন্ডার মেশিনে আমি ব্লেন্ড করে নিই। তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো মেশানোর জন্য। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো হলুদের পাখিটা কিন্তু কালার কিন্তু মশালা অনেক। আর আমি যেই দোকান থেকে হলুদ ভাঙাই উনি কিন্তু একদম সলিড মাল বিক্রি করেন, মানে কোনো ভেজাল নাই হলুদের ফাঁকি, মরিচের ফাঁকিতে। তো ওনার কাছ থেকে আমি সবসময় হলুদ, মরিচ, ধনিয়া এগুলো আনি। তো মাশাআল্লাহ দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু বাইরের বা দোকানের কোনো মশলা অ্যাড করব না। তো এদিক দিয়ে আমার মশলাটা কষানো হচ্ছে। তো মশলার কষানো প্রায় শেষ। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এদিক দিয়ে দেখেন মশলার সাথে মাংসগুলো মেশানো শেষ। আর কালারটা খুব সুন্দর, খেতেও খুব টেস্ট হয়েছে। আর এদিক দিয়ে দেখেন এখন আমি মিশিয়ে মাংসের সাথে মশলা মিশিয়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার আগে অল্প একটু পানি দিয়ে দিব যাতে মাংসটা ভালো করে কষানো হয়। তো এইভাবে খিচুড়ি রান্না করলে আমরা সবাই খেতে, মানে বাচ্চারা এবং আমরা সবাই খাই। আর জাল দিয়ে একটু কম দিই। তো আমার মাংস কষানো শেষ, এখন চাল দেওয়ার পালা। তো চালগুলো আমি ধাপে ধাপে ধুয়ে রাখছি। আর এখন দিয়ে দিচ্ছি মাংসের সাথে দিয়ে দিচ্ছি চালগুলো। তো চালগুলো দিয়ে দিই। এই চালগুলো কিন্তু আমার হাতে তৈরি করা। আমাদের জমি, আমার শ্বশুরবাড়ির জমি থেকে ধান যখন হয় তো অগ্রহায়ণ মাসের ধান যেগুলো হয় ওই ধানগুলো আমি আতপ চাউল করি, সিদ্ধ করি না। তো ওই আতপ চাউলে আমি 1 বছর খেতে পারি। তো এখন দেখেন আমার আতপ চাউল কিন্তু কিনতে হয় না বা। আর আমার মাংসের সাথে কিন্তু চাল মেশানো শেষ। এখন আমি পানি দিয়ে দিলাম। তো আর অল্প একটু পানি লাগবে, হাঁড়ি ভরে পানি দিতে হবে। তো অল্প একটু পানি দিয়ে ভালো করে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। তো এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমার খুবই প্রিয়। পোলাওর মাঝে যখন কাঁচামরিচ সিদ্ধ থাকে ওইটা খেতে আমার খুবই ভালো। মাংসের মধ্যে যখন সিদ্ধ কাঁচামরিচ থাকে ওইটা আমি খেতে পছন্দ করি। খিচুড়ি মানে বলাই লাগে না। এই সবগুলো কাঁচামরিচ আমার বাড়ির সবাই কেউ খাবে না, খাবো শুধু আমি। সবার পাতে যা কাঁচামরিচ যাবে সব আমাকে দেবে। আমি খুব কাঁচামরিচ প্রেমিক, কাঁচামরিচকে খুব ভালোবাসি। আর এদিকে দেখেন আমার খিচুড়িতে বলক এসে গেছে। আর এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। তো চালগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। তো লবণে কম হয়েছিল আর এখনও আবার অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি।
খিচুড়িতে কিন্তু লবণ কম হলে ভালো লাগে না, খেতে ভালো লাগে না। তো আমি লবণটা টেস্ট করে তারপর দিয়েছি। আর এখন দেখে আমার খিচুড়ি রান্না ডান হয়ে গেছে, এখন দমে রাখবো, কারণ যেহেতু আমি এখন খাবো না। তো খিচুড়িটা দমে রেখে দিলাম। আর এদিক দিয়ে দেখেন আমার ডিপ ফ্রিজে কী পর্যন্ত বরফ হয়েছে ভাই, এটা আমি কোনোভাবে নড়াতে পারছি না। আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করার পরও উনি পরিষ্কার করতে পারতেছে না। উনি সাইডে দিয়ে যে বরফগুলো ছিল সবগুলো উঠাইছে, কিন্তু এই মাংসের পেঁকলাগুলো খুলতে পারতেছে না। তো কীভাবে রাখলে এভাবে বরফ জমাট বাঁধবে না, কমেন্ট করে জানাবেন। আর দেখেন ফ্রিজ থেকে কী পর্যন্ত তাপ বাইরিতেছে। আর এই সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, সকাল সকাল দেখেন মেরা পিঠা, আমার মা মেরা পিঠা বানিয়ে দিল আমার হাজব্যান্ডের জন্য। তো মেরা পিঠাগুলো টেলে নিলাম। তো এখন আমার কুকুর জন্য নিয়ে যাচ্ছি। তো উনি শুয়ে আছে। আর এদিক দিয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গরু মাংস পিঠা খেয়ে এখন গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম। আর এদিক দিয়ে ভাত রান্না হয়ে গেছে, এখন করলা ভাজি করব। আর অন্য সাইডে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে রেখে, করলা ভাজি উঠিয়ে তারপর বসিয়ে দেব। তো মাটির চুলা রান্নার স্বাদই আলাদা ভাই, মাটির চুলায় রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এদিক দিয়ে দেখেন আমার করলা ভাজি করা শেষ। মশলা ভাজিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। আজকে করলা ভাজিতে আমি কোনো আলু দিইনি, শুধু করলা। আর আজকে শুধু করলা দিয়ে খাবো। ধন্যবাদ সবাইকে, টাটা, আসসালামু আলাইকুম।